ব্রেকিং 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 নিউজ। আওয়ামী লীগের তৃণমূল এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের জন্য ব্রেকিং নিউজ। শেখ হাসিনার নতুন নির্দেশনা। একসাথে 12 লক্ষ নেতা কর্মী সহ শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আত্মসমর্পণ করতে চায়। 12 লক্ষ, বুঝতে পারছেন? শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতা কর্মী আছেন, যাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনের পর মামলা হয়েছে, সবাইকে নিয়ে একসাথে আত্মসমর্পণ করতে চায় শেখ হাসিনা। আর এটার জন্য শেখ হাসিনার সঙ্গে প্রত্যেকটা জেলা থেকেই নেতা কর্মীদের যোগাযোগ শুরু হয়ে গেছে অনেক আগ থেকেই। এবং বিদেশে থাকা যেসব নেতা কর্মীরা আছেন, তারা প্রত্যেকেই ভারতে ঢোকার কার্যক্রম শুরু করছে। অনেকেই ভারতে চলে গেছে, অনেকেই ভারতে ঢুকতেছে, অনেকেই আবার বাংলাদেশেও ঢুকে গেছে। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন? আমি ভাবতেছি একসাথে 12 লক্ষ লোক যদি আত্মসমর্পণ করে, বর্তমান সরকার জায়গা দিবে কোথায়? কারণ বাংলাদেশের জেলখানাতে ধারণ ক্ষমতা মাত্র 45 থেকে 50,000-এর মতো। কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে 5 আগস্টের পর 12 লক্ষ মামলা হয়েছে। সে 12 লক্ষ মামলার আসামিরা প্রত্যেকে একসাথে যদি আত্মসমর্পণ করে, জায়গা দিতে পারবে। ভাই, অনেকেই বলে আওয়ামী লীগ ফিরবে না, আওয়ামী লীগ ফিরার সক্ষমতা নেই। চিন্তা করেন তো, যাদের বিরুদ্ধে শুধু মামলা দিছে, মিথ্যে মামলা, 5 আগস্টের পর 12 লক্ষ মানুষ, সে 12 লক্ষ মানুষ যদি শেখ হাসিনাকে রিসিভ করতে ঢাকা শহরে ঢুকে এবং তারা সিদ্ধান্ত নেয় যে শেখ হাসিনা দেশে ঢুকতেছে, সে আত্মসমর্পণ করবে, আমরা 12 লক্ষ মানুষ যারা মিথ্যে মামলায় ভুক্তভোগী, আমরাও আত্মসমর্পণ করব। কি হবে ঢাকা শহরের অবস্থা? চিন্তা করতে পারেন? তো যারা বলেন আওয়ামী লীগ ফিরবে না, আওয়ামী লীগের অস্তিত্ব নেই, তারা যে বুকা স্বর্গে বসবাস করতেছে, তাদের কথা শুনলেই বোঝা যায়। কেউ বলে শেখ হাসিনা দেশে ফেরার সুযোগ নেই, কেউ বলে শেখ হাসিনা দেশে আসতে পারবে না, কেউ বলে শেখ হাসিনার এত সাহস কিভাবে হয়, সে কেন দেশে ঢুকতে চায়, কেউ বলে শেখ হাসিনাকে আমরা ঢুকতেই দেব না। অথচ শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আন্দোলন হইল, মানববন্ধন হইল, মিছিল হইল। এখন শেখ হাসিনা নিজেই আসতে চায়। তারা কেন বাধা হয়ে দাঁড়াচ্ছে? বাধা হয়ে দাঁড়াচ্ছে এই কারণে যে শেখ হাসিনা 12 লক্ষ আসামি 5 আগস্টের পর যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, সেই 12 লক্ষ আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে নিয়ে একসাথে আত্মসমর্পণ করবে এবং দেশের বাহিরে যারা আছে তারাও একসাথে শেখ হাসিনার সঙ্গে ডিসেম্বরে বাংলাদেশে ঢুকবে। তো এই যে 12 লক্ষ কর্মী যাদের বিরুদ্ধে শুধু মামলা আছে, তাদের তো বাঁচা মরার লড়াই। সেই লড়াইটা কি তারা লড়বে না? আর শেখ হাসিনার যে কর্মীরা আছে, তারা কি শেখ হাসিনাকে বাঁচাইতে রাজপথে নেমে আসবে না? অবশ্যই নেমে আসবে। 71-কে যারা বিশ্বাস করে, তারা কি রাজপথে নামবে না? অবশ্যই নামবে। জুলাই আন্দোলনে যাদেরকে বেকুব বানানো হয়েছে, সাধারণ শিক্ষার্থীরা, তারা কি রাজপথে নামবে না? নামবে। জুলাই আন্দোলনের পর যেসব সাধারণ মানুষকে বেকুব বানানো হয়েছে, তারা কি রাজপথে নামবে না? নামবে। সামাল দেবে কিভাবে? এই যে একটা ভয় এদের মধ্যে ঢুকছে, সেই বই তারা আবুল তাবুল বলা শুরু করছে। ভাই দেখেন, জুলাই আন্দোলন ছিল কোটার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। যারা কোটা আন্দোলন করলো, তারা আজকে নেতা হয়ে গেল, তারা আজকে সংসদে, তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক। ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড পরিমাণ সুইস ব্যাংকে টাকা পাচার হয়েছে, শত শত মাজার ভাঙা হয়েছে, দরগায় আক্রমণ হয়েছে, মন্দিরে আক্রমণ হয়েছে, দোকান পাটে ওপেন চাঁদাবাজে লুটপাট চলতেছে। এগুলো মানুষকে আর সহ্য করবে? এসব হচ্ছে কেন? কারণ শেখ হাসিনাই একমাত্র ব্যক্তি যাকে সবাই ভয় পাইতো। আর যাকে সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটপাট, মববাজ, জঙ্গিবাদরা ভয় পায়, তাকে এই দেশে প্রয়োজন। আর তাই মানুষ এখন বুঝতে পারছে যে শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশকে কেউ ভালো রাখতে পারার মতো সক্ষমতা নেই। আর শেখ হাসিনাও প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলাইছে। একবার ভাবেন, 12 লক্ষ মানুষ আত্মসমর্পণ করবে, আর সেই 12 লক্ষ মানুষের আত্মীয় স্বজন যারা আছে, তারাও সাথে থাকবে। আওয়ামী লীগের তৃণমূলের কর্মী যারা আছে, তারাও সাথে থাকবে। যারা আওয়ামী লীগকে সাপোর্ট করেন, তারাও থাকবে। যারা জুলাই আন্দোলনে ধোঁকা খাইছে, তারাও থাকবে। যাদের ব্রেন ওয়াশ করা হয়েছে, তারাও থাকবে। যারা কোটার জন্য লড়াই করছিল, সেই কোটা জায়গায় আছে, তারাও থাকবে।
যারা এই 5ই আগস্টের পর থেকে চাঁদাবাজি, লুটপাট, অত্যাচারের অতিষ্ঠ হয়ে গেছেন, তারাও থাকবে। একবার চিন্তা করেন, কত কোটি মানুষ ঢাকা শহর থাকবে শেখ হাসিনা ঢোকা মাত্র। একবার কল্পনা করে দেখেন, আপনি একটু হিসাব মিলাই নেন। আর এই জন্যই ভয় পাচ্ছে শেখ হাসিনা বিরোধী রাজাকার আলবদল, জিন্নার নাতিপতিরা।